সমাধান করো 2 ভিত্তিক log x প্লাস 4 ভিত্তিক log x প্লাস 16 ভিত্তিক log x ইকুয়াল টু 21/4। তো চলুন আমরা সরাসরি সমাধানে চলে যাই। এই অঙ্কটির ক্ষেত্রে আমরা যেটা করব, দেখুন এখানে ভিত্তিগুলো আলাদা 2, 4 আর 16। তো এই ভিত্তিগুলো লগের ক্ষেত্রে যদি ভিত্তিগুলো একই থাকে তো খুব সহজে আমরা এটার যোগ বিয়োগ বা গুণভাগ যা ইচ্ছা আমরা খুব সহজে করতে পারি। তো সেজন্য আমরা সর্বপ্রথম এখানে টার্গেট করব যে ভিত্তিগুলো একই করা যায় কিনা। দেখুন এখানে প্রত্যেকটার এই লগের সংখ্যাগুলো কিন্তু একই। আমি যদি এখানে দেখানোর চেষ্টা করি, দেখুন এখানে এক্স, এখানেও এক্স, এখানেও এক্স। তো এই সংখ্যাগুলোকে যদি আমি ভিত্তিতে পরিণত করতে পারি, তার মানে এখানে আনতে পারি সবগুলোর ভিত্তি, তাহলে এক হয়ে যাবে এবং খুব সহজে আমরা যোগ বিয়োগ গুণভাগ এগুলো করতে পারবো। আচ্ছা, তো ভিত্তি আর এই সংখ্যা পরিবর্তনের নিয়ম হলো, যদি এটাকে আমরা অন বাই করি, এখানে যদি অন ডিভাইডেড করি তাহলে এখানে হয়ে যাবে লগ এক্স আর সংখ্যা হয়ে যাবে 2, অর্থাৎ এই সংখ্যাটা হয়ে যাবে ভিত্তি, ভিত্তিটা হয়ে যাবে সংখ্যা। প্রথম টিউটোরিয়ালটিতে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম, তারপর একটু দেখা। এখানে যদি লগের ক্ষেত্রে এই ভিত্তি আর সংখ্যা পরিবর্তন করতে হয়, যদি ধরা যাক এখানে এ ইকুয়াল টু, আমরা যদি এটাকে অন বাই করি তাহলে ভিত্তি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ এই ভিত্তিটা হয়ে যায় সংখ্যা, সংখ্যাটা হয়ে যাবে ভিত্তি। যেমনটা এরকম আমি যেটা লিখছি একটু আগে, অর্থাৎ লগ এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে লগের একটা বৈশিষ্ট্য। আমরা প্রথম টিউটোরিয়ালে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। তো চলুন এখন সরাসরি আমি আবারও সমাধানে চলে গেলাম। এখানে প্লাস প্রত্যেকটা ঠিক একইভাবে আমরা এই সংখ্যাটাকে ভিত্তিতে পরিণত করে নিব। তো তাহলে এখানে থাকবে লগ এক্স, এখানে হয়ে যাবে 4 প্লাস অন ডিভাইডেড লগ x ডিভাইডেড 16 ইকুয়াল টু 21 ডিভাইডেড 4। যেহেতু মাঝখানে সমান সমান চিহ্ন আছে, আমরা এটাকে ইমপ্লাইজ দ্যাট করে নিব। ওকে, আবারও ইমপ্লাইজ দ্যাট। এখানে যা আছে সেটাই লিখব, 1 ডিভাইডেড লগ এক্স, ভিত্তিক লগ আছে এখানে 2 প্লাস 1 ডিভাইডেড লগ এক্স। এই সংখ্যাটাকে আমরা এবার ভাঙবো, অর্থাৎ স্কোয়ার করে নিব। তাহলে 2 স্কোয়ার যদি করি তাহলে হয়ে যায় 4। আচ্ছা, এখানেও ঠিক একই কাজ করব আমরা, 1 ডিভাইডেড লগ, এখানে থাকবে এক্স 2 ডিভাইডেড 4 ইকুয়াল টু যা ছিল সেটাই বসাবো, এখানে 21 ডিভাইডেড 4। আবারও ইমপ্লাইজ দ্যাট। দেখুন এখানে যা আছে তাই রাখবো, লগ এক্স, এখানে সংখ্যা হচ্ছে 2 প্লাস 1 ডিভাইডেড, দেখুন লগের নিয়ম অনুযায়ী সূচকীয় সংখ্যার লগের ক্ষেত্রে সূচক যেটা থাকে সেটা লগের সাথে গুণ হয়ে যায়। যেমন আমি যদি এখানে দেখাই, এখানে সংখ্যাটা হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এখানে সূচক হচ্ছে উপরেরটা, অর্থাৎ এটা হচ্ছে 2। তো লগের বৈশিষ্ট্য অনুযায়ী সূচকীয় সংখ্যার ক্ষেত্রে সূচকটা লগের সাথে সরাসরি গুণ হয়ে যায়, অর্থাৎ এই 2টা আমরা সরাসরি এখানে এনে গুণ করে দিতে পারি। তার মানে এখানে আমরা লিখতে পারি 2 লগ এক্স, ভিত্তিক লগ হচ্ছে এখানে 2 প্লাস 1 ডিভাইডেড, একই নিয়মে এই সূচকটা প্রথমে চলে আসবে, অর্থাৎ 4 আসবে প্রথমে, এখানে আসবে লগ এক্স, সংখ্যা ছিল এখানে জাস্ট 2
ডিভাইডেড 21 ডিভাইডেড 4। আচ্ছা, ইমপ্লাইজ দ্যাট এবার আমরা এটাকে লসাগু করতে পারি। তো লসাগু করলে এখানে লসাগু হবে হচ্ছে বড় সংখ্যাটি, অর্থাৎ এখানে আসবে 4। সংখ্যার লসাগু করলে এখানে 4 আসবে, অর্থাৎ এখানে আছে 4, 2 আর 1। তিনটে সংখ্যার লসাগু করলে হবে 4। আর সব ক্ষেত্রে তো একই আছে, লগ এক্স ভিত্তিক লগ আছে 2, তো সেটাই আসবে এখানে লসাগু। তাহলে এখানে আছে 4 লগ এখানে 2। আচ্ছা, তো এবার যদি আমরা দেখি এখানে আছে শুধু লগ এক্স 2 ভিত্তিক লগ, এখানে আছে লগ 2, আর এখানে এই যে লগ 2 এটা বাদ যাবে, থাকবে শুধুমাত্র 4। এই 4টা অনেক সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে বসাবো 4 প্লাস এখানে 2 বসবে, কারণ এখানে দেখুন এই যে এক্স ভিত্তিক লগ 2 এটা এই লগটা কেটে যাবে, থাকবে 2। যদি 4কে আমরা ভাগ করি থাকবে এখানে অনলি 4, অনলি 2। এই 2টা অনেক সাথে গুণ হয়ে এখানে বসবে, প্লাস এখানে দেখুন যেটা আছে একই জিনিস আছে আমাদের লসাগু, সুতরাং কোনো কিছুই গুণ হবে না, সরাসরি 1টা এখানে বসবে। তো ইকুয়াল টু আমরা এখানে বসাবো 21 ডিভাইডেড 4। implies তো এখান থেকে কাটাকাটি করে আমরা জাস্ট এখানে দেখুন এই 4 কেটে গেল উভয় পাশ থেকে, আর এখানে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 কেটে যায়, এখানে 7 দিয়ে ভাগ করলে 3 7 21, অর্থাৎ অনলি থাকে 3, আর এখানে অন ডিভাইডেড লগ এই 2 ভিত্তিক মানে এক্স ভিত্তিক লগ 2 থাকে এখানে। ওকে, আচ্ছা, implies that যদি এবার এটাকে আমরা আর গুণ করে ফেলি তাহলে কি আসে দেখুন, 3 এটার সাথে গুণ হয়ে বসবে 3 লগ এক্স ভিত্তিক লগ 2 ইকুয়াল টু 3, implies that আচ্ছা সরি এখানে 3 থাকবে না, তো এখানে 1 থাকবে, কারণ 3 তে এখানে গুণ করে দিচ্ছি, 3 নিচে কিছু নেই মানে একটা 1 আছে, 1 সাথে গুণ হয়ে জাস্ট 1 বসে যাবে। ওকে, implies that আচ্ছা এবার আমরা এখান থেকে লগ এক্স ভিত্তিক লগ 2 ইকুয়াল টু আমরা 3টে পাশে যে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে 1/3। আচ্ছা, implies that তো এই লগকে যদি আমরা এখন সূচক আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব, প্রথম টিউটোরিয়ালে আমি এই বিষয়টা আলোচনা করছি, তারপর একটু দেখাই যে এক্ষেত্রে লগ এক্স ভিত্তিক লগ যদি এ হয় এবং এর মান যদি হয় বি, তাহলে যে কোনো লগটাকে আমরা সূচক আকারে যদি লিখতে চাই, এটা লগারিদম আকারে আছে, এটাকে যদি সূচক আকারে লিখতে চাই তো আমরা এখানে লিখব এক্স এর পাওয়ার হয়ে যাবে বি ইকুয়াল টু লিখব এ। তার মানে এই যে সংখ্যাটা থাকবে এটা হয়ে যাবে মান সূচকের, আর যে মানটা থাকবে এটা হয়ে যাবে সূচক। ওকে, আমরা এখানে ঠিক তাই করব। দেখুন এখানে আমরা সরাসরি লিখব এক্স এর পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল টু 2। দেখুন এখানে যে পাওয়ার মানে যে সংখ্যাটা ছিল সেটা সমান সমানের পরে দিব, সমান সমানের পরের মানটা আমরা সূচক আকারে লিখব। ওকে, এবার যদি আমরা implies that লিখি, দেখুন এখানে আমাদের মূল টার্গেটটাই হচ্ছে এক্স এর মানটা বের করা। তো এখানে 1/3টাকে ভ্যানিশ করতে গেলে আমরা উভয় পক্ষে কিউব করব। তো এক্স এর পাওয়ার আছে এখানে জাস্ট 1/3 ইকুয়াল টু 2। আমরা এটাকে যদি এখন কিউব করি, implies that
তাহলে আমরা জানি একটি সংখ্যার একাধিক পাওয়ার থাকলে ওই পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়। তো 3 যদি 1-এর সঙ্গে গুণ হয় 3 কেটে যাবে, থাকবে শুধুমাত্র এখানে এক্স ইকুয়াল টু, এখানে 2 কিউব করলে হয়ে যাবে 8। তো এটা হলো অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করবেন। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।